না, আমি আসলে সংবাদে এখন বেশি বিশ্বাসী না, কারণ যে কোনো কিছু অনেক সংবাদ হয়ে যায়, তো সংবাদটা এখন অনেক বেশি সস্তা হয়ে গেছে। আমি যেটা বলবো, যেটা অনেক মূল্যবান একটা জিনিস ছিল, সংবাদ হওয়া কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা জিনিস ছিল আমাদের কাছে। যে খবরের পাতা উল্টে কখন কোন সেলিব্রিটি নিউজ আসবে বা কোন হেডিংটা আসলে প্রথম সংবাদপত্রের প্রথমে দেখতে পাবো, তো সেই জিনিসটা যখন দেখলাম যে আসলে এত বেশি গুলিয়ে গেছে, ইউটিউব অ্যান্ড নানা ধরনের জিনিসপত্রের মধ্যে স্প্রেড হয়ে গেছে, তখন আমি চিন্তা করলাম যে না, আসলে সংবাদ দিয়ে তো অনেক কিছু হয় না। যেমন আমার এত মিলিয়ন ফলোয়ার, সবাই তো আসলে হুমড়ি খেয়ে টিকিট কেটে যাচ্ছে না। সো এমনও আছে যার কোনো আসলে ফলোয়ারই নেই, তারও সিনেমা অনেক বেশি সুপারহিট হয়েছে, এরকমও নজির আছে। সো ফলোয়ার দিয়ে আসলে জিনিসপত্র কী হয়, ওই সংবাদ জিনিসটা হয়। কিন্তু আসলে আমি যেটা চাচ্ছি যে এই মুহূর্তে যেটা আমি বিশ্বাস করি একজন দর্শক হিসেবে, যদি আপনি ঠিকঠাক মতো কাজটা আসলে পৌঁছে দিতে পারেন মানুষের কাছে, মানুষের দুয়ারে, ওইটা আসলে খুব ইম্পর্টেন্ট। মানে কোনো কিছুর ভিউ দিয়ে আসলে কোনো কিছু হয় না। এবং আমি দেখেছি যে রঙিলা কিতাব মানুষ এত সুন্দরভাবে রিসিভ করেছে, 16 মিলিয়ন ফলোয়ারের মধ্যে আমার মনে হয় 16 মিলিয়নই দেখে ফেলেছে। তো এইটা আমার কাছে অনেক বেশি লাকি আমি ফিল করি। আবার মাঝে মাঝে মনে হয় যে এইসব দুঃসংবাদ অনেক বেশি সবাই অ্যাভয়েড করে যায়। আমার জন্য অনেক বেশি সবার আশীর্বাদ কেন থাকে আমি জানি না, আমি অনেক ব্লেসড। তো আমি এখন আসলে হুটহাট করে কাজের সংবাদ কখনো দিতে চাই না, আমি কাজটা শেষ করতে চাই, এবং যখন কাজটা দাঁড় গোড়ায় পৌঁছাবে মানুষের কাছে, তখনই মানুষকে নক করতে চাই যে এই কাজটা আমি রেডি করেছি আপনাদের জন্য। তার আগে কোনো কিছু শুধু গোলাপ না, আমার কাছে হ্যাঁ, আমি এখনই আসলে বলতে চাই, আমি যে কাজের জন্য যখন যেখানে থাকতে চাই ওটাতেই ফোকাস দিতে। কই ফিরবো, আমি কোথাও যাই না যে ফিরবো, আমি আপনাদের সামনেই আছি, আমার ফেরার কিছু নেই। তো আমার কোন কাজ আপনারা রিসিভ করবেন সেটাই আমার জন্য অনেক বড় কাজ হবে। আমার বড় ছোট বলে কোনো কাজ আমি মাপি না, যে কাজ আপনারা দর্শকরা অনেক বড় করে রিসিভ করবেন ওটা আমার জন্য বড় কাজ। যেমন রঙিলা কিতাব, ওটা আমার জন্য অনেক বড় কাজ। এটা আগাম বার্তা আসলে সবার জন্য। এক সেকেন্ড, ওই দরজাটা লাগাইতে গেছে, একটা সেকেন্ড। তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে, তুমি একটা জীবন্ত গোলাপ সবাই এই প্রশংসা শুনতে কেমন লাগে? এই প্রশংসার জন্যই হয়তো আমি করি, সেটাই আমার ভালোই লাগে। আচ্ছা, বিজনেস শুরু করেছো, এই যে সামলাচ্ছ ঘর সংসার, একটু টাফ, বাট আমি কী করে জানি পেরে যাচ্ছি। আমি মাঝে মাঝে ভাবি যে আমি এত কিছু নিজে সামলাচ্ছি। সবসময় পরে জানাতে নিয়ে থাকতে ভাইয়া বলা শিখছে কেবল আমি শুনছি যে কেমন সময় কাটছে মাঝে দশটা নানা করে কেমন আছে, কেমন সময় কাটছে? দেখেন, আমি যত চাই জীবনের ঝামেলাগুলো এড়িয়ে আমি নিজের জীবনে অনেক একটুখানি সবার থেকে আলাদা করে, মানে আড়াল করে নিজের জীবনটা উপভোগ করব, ততই কেমন জানি আমি জানি না যে ঝামেলাগুলো আমাকে জেগে বসে। তো আমি ফাইনালি ওটাই বিশ্বাস করা শুরু করেছি যে না, সমস্ত ঝামেলা নিয়ে আসলে আমাকে বাঁচতে হবে। তো আমি এভাবে হাঁটি। ভিডিও দেখতে হচ্ছে তুমি নাচবা কিন্তু ছেলে তার হাত ধরতে দিচ্ছে না, মানে হ্যাঁ, ভালোবাসে। ও অনেক পজিটিভ, মানে এত পজিটিভ। আমার ফ্যামিলিতে আমি আমার নানিকে অনেক ভয় পেতাম। আসরের পরে উনি বাসার বাইরে থাকতে দিতেন না। আমি মনে হয় 30 থেকে 40 মিনিট টাইম পেতাম বাইরে খেলার, তখনও একটা রেস্ট্রিকশন ছিল আমার জীবনের। কিন্তু এত রেস্ট্রিকশন এই মুহূর্তে আমি ফেস করছি যেটা আমি কাউকে বোঝাতে পারবো না। বিলিভ মি, আমি যে এটা ভিডিও শেয়ার করেছিলাম, আমি দেখেছেন আমরা নাচে প্র্যাকটিস করছিলাম, আমার গ্রুপের কেউ আমার হাত ধরতে পারেনি। আবার কেউ হাত ধরতে পারে সামনের দিকে, এটাই সামনের দিকে থাকে, কেউ হাত ধরতে পারে, কেউ তোমার হাত ধরতে পারে। হ্যাঁ, মানে ও চোখের সামনে ওর মা যতক্ষণ থাকবে ততক্ষণ ওর হয়ে থাকতে হবে, মানে এর বাইরে ও, মানে ওর মায়ের সাথে কেউ হেসেও কথা বলতে পারবে না। ও অনেক বেশি পজিটিভ। নিজের নামটাও কি জন্য বলছে, আমি মনে করছি। হ্যাঁ, আমি জিজ্ঞেস করছিলাম মা দিবসে, বাবা তোমার নামটা বলো তো, ক্যামেরা ধরে জিজ্ঞেস করছিলাম। তো বলে এর হয়ে
খুবই এবার যখন ক্যামেরা ধরি ওর খুব একটা অ্যাটিটিউড হয় কেমন জানি না এটা। এমনি নর্মালি অনেক চঞ্চল, যখন আমি ক্যামেরাটা ধরি তখন একটু অন্য একটা ভাব নিয়ে ফেলে। তাই আমি বললাম বলো তোমার নাম কি, বলে কি সাহিম মোহাম্মদ পরি। আমি বলি নো বাবা, বলে সাহিম মোহাম্মদ, বলে সাহিম মোহাম্মদ পরি। তো এই আর কি। মানে সে তোমার ভবিষ্যৎ গার্ডিয়ান, এটা বোঝাই যাচ্ছে। হ্যাঁ, আই এম ব্লেসড। ডানাগুলোকে নিয়ে সমুদ্র যাত্রা কেমন হলো? আপনারা সবাই দেখেছেন, আমি কিন্তু সবার সাথে শেয়ার করি আমার সুন্দর মুহূর্তগুলো। হয়তো দুঃখের মেমোরি আসলে এভাবে শেয়ার করা হয় না, কারণ ওইটা আপনারা বুঝতে পারবেন না কে কতটুকু দুঃখ পেল। কিন্তু আনন্দ ভালো ভাগ করে নেওয়াতে আমার সবসময় বরাবরই খুশি লাগে, আর ওই আনন্দ দ্বিগুণ হয়ে যায় আমার জন্য। এই যে পরীক্ষা নিয়ে তো আলোচনা সমালোচনা সত্য মিথ্যা এগুলো নিয়ে আসলে কীভাবে এনজয় করে যখন দেখে আসলে? আমি আসলে এনজয় করা ছেড়ে দিয়েছি। আমি শুধু কাজ এবং আমার 2 বাচ্চাকে নিয়ে ব্যক্তিগত জীবন, আমার নিজের জীবনটাকে বাঁচতে চাই। আমি কারোর কোনো কথায় আসলে বাঁচতে চাই না। না, আচ্ছা, আমরা বডি নিয়ে আসলে শেষ করি। বডিটা যদি আমরা শুনি, কেন হঠাৎ এই বডি নিয়ে চিন্তা করি? হঠাৎ না, এটা আরও 2 বছর আগের থেকেই প্ল্যান ছিল। 2 বছর না, প্রায় 3 বছর। হ্যাঁ, তখন হয়তো আমার ওই সামর্থ্য ছিল না, এখনও হয়তো ওভাবে নেই, কিন্তু ধীরে ধীরে আমি আগাচ্ছি। যেভাবে সবার সাপোর্টটা পাচ্ছি, ধীরে ধীরে আমি আগাচ্ছি। ইনশাল্লাহ এটা অনেক ঠিকঠাক একটা জায়গা যাবে। আমার মনে হয় যে সবার একটা আস্থার নাম হবে বডি, মানে মায়েদের জার্নিতে। ইনশাল্লাহ। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি ভালো সারা পাচ্ছে, পজিটিভ এই জায়গাটা সবাই সাধারণ গ্রহণ করছে। মায়েদের ক্ষেত্রে বিশেষ করে যেখানে কেমন লাগছে এই বিষয়টা নিয়ে? দেখেন, এত আনন্দ যখন আপনি নিজে একটা ড্রিম আপনি চিন্তা করেন এবং যখন আপনার ওই জিনিসটা পূরণ হয়, ওই ফিলিংটা না আপনি আসলে নিজেই জানেন, অন্য কাউকে আপনি বোঝাতে পারবেন না আসলে। তো মানুষের এত সাপোর্ট, এত ভালোবাসা এবং এত হয় না, কোনো একটা কাজ করতে গেলে নিশ্চয়ই আপনার অনেক খুঁত থাকবে, অনেক ভুল থাকবে, ত্রুটি থাকবে। সেগুলো তো সুন্দর করে মানুষ আমাকে ধরিয়ে দেয় যে এই একটা প্ল্যাটফর্মে আমি কখনো দেখিনি কেউ আমাকে গলা টিপে ধরেছে। মানে লাইক আমি তো কাজ করতে এসে অনেক দেখেছি যে হুট করেই কোনো একটা জিনিস আমাকে আঙুল তুলে কথা বলার একটা ওয়ে থাকে, কিন্তু এখানে আমাকে এত সুন্দর করে ভুলগুলো ধরিয়ে দেওয়া হয়। তো আমি নিশ্চয়ই তাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। ওই আপনার প্রায় শেষের দিকে এখন মেয়েদের ক্ষেত্রে অনেক কথা হচ্ছে, নারী অধিকার আজকে একটা চর্চা রয়েছে। তুমি খুবই অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া বা এমনিতেও ব্যক্তি জীবনে, তুমি নারীর অধিকার বা নারী যে মানুষ সেই বিষয়ে তুমি খুব সোচ্চার। এই সময় দাঁড়িয়ে আসলে কী বলবো যে নারী আর কতদূর আসলে আগাবে? এই যে আপনি কোশ্চেনের মধ্যেই বলে ফেললেন নারী যে একটা মানুষ, তো আপনারাকে নিজে বিশ্বাস করতে হবে। নারী সাথে নারী মানুষ, পুরুষও মানুষ, নারীও মানুষ। এটা আপনারাই যখন এত গলা উঁচা করে বলেন যে নারীরাও একজন মানুষ, নারীরাও তখন আমাদের আর কিছু বলা থাকে না। না, ওটা ভাবতে হবে যে আমরা আসলে মানুষ। তো ওটা যখন ভাববেন যে আমরা, তখন এই ব্যাপারগুলো আসলে থাকবে না, এই বৈষম্যগুলো থাকবে না। হ্যাঁ, কিছু কিছু জিনিস তো আলাদা করে আল্লাহ সৃষ্টি করেছেনই। কে নারী কে পুরুষ, কে কী কাজে পারদর্শী, তাই বলে তো আসলে আপনি গাছ উঠতে পারেন বলে তো আমি গাছ উঠতে পারবো, সবাই গাছ উঠতে পারবে তা তো না। হয়তো 2-1 গাছ উঠতে পারি, তাই বলে সবাইকে ঢালাভাবে দেখতে তো হবে না। কিন্তু যার যার প্ল্যাটফর্মে যে কাজে পারদর্শী তাকে সেই জিনিসটা করতে বাধা দেওয়াটা কিন্তু মানে এটা আসলে আমার মনে হয় এই জায়গাটাতে আমাদের একটু সচেতন হওয়া উচিত। যে কাজের উপরে আসলে ফোকাসটা করতে চায় সেই ফোকাসটা নষ্ট করতে দেওয়া আমাদের একদম ঠিক হবে না আমার মনে হয়। আর এখন একটু অকাজ বা একটু অশিল্পী এগুলো জিনিস খুব বেশি চোখের সামনে আসলে আসছে। হ্যাঁ, আমার খুবই বিরক্ত লাগে। মানে শিল্পী থেকে আসলে একটু অন্যরকম কাজ করে বেশি আলোচনা ভাইরাল এগুলো কষ্ট থাকে না একজন শিল্পী হিসেবে বা অভিনেত্রী হিসেবে। আমি আসলে এইসব এক্সট্রা কষ্ট নিতে চাই না, এত কষ্টের ভার আসলে নেওয়ার আসলে জায়গা নেই আমার জীবনে। তো আমি আসলে এখন একটা জিনিস খুব শিখেছি, সেটা হচ্ছে অ্যাভয়েড করা। জাস্ট তুমি অ্যাভয়েড করো এবং হ্যাপি থাকো। কারণ আমি তো আসলে চকলেট বিক্রি করতে আসিনি যে সবাই আসলে খুশি হয়ে চকলেটটা কিনবে। আমি একজন মানুষ, নানা রকম জিনিসপত্র আসলে মানুষের, সাধারণ মানুষের যেমন হয় আমারও তেমনই হয়। রাগ, দুঃখ, কষ্ট, ক্ষোভ সব কিছুই হয়। তো সেখান থেকে আমি একটা রিয়াকশন করে বসলে কী হবে জানেন? না, নায়িকা মানুষ সেটা করা যাবে না। তো এই বাউন্ডারির মধ্যে যখন আমি পড়ে গেছি তখন আমার মনে হয় না, আমি জাস্ট অ্যাভয়েড করি। মানে আমি তো সব কিছু নিতে পারি না, আমি ধুম করে রিয়াক্ট করে ফেলি। তো রিয়াকশানটা একটু মানুষ নিতে পারে না, তো আমি চিন্তা করেছি আমি অ্যাভয়েডই করে যাবো।